বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরো একটি ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হলো এরকম: এক ব্যক্তি ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে গন্তব্যস্থলে পৌঁছাতে ওই ব্যক্তির কত সময় লাগতো? এটি প্রশ্ন আছে। এখন ঐকিক নিয়মে জানো যে তোমাদেরকে প্রথমে ছক আকারে সাজাতে হয়। তাহলে ছক আকারে সাজানোর জন্য দেখতে হয় যে এখানে কি কি বিষয় আছে। কি কি বিষয় সাধারণত প্রথম লাইনেই থাকে। তাহলে আমাদের প্রথম লাইনটা ভালো করে পড়তে হবে। তো প্রথম লাইনটা পড়ো। লেখা আছে এক ব্যক্তি ঘন্টায় 40 কিমি বেগে। এই যে লিখেছে ঘন্টায় 40 কিমি বেগে, এটা মানে হচ্ছে গতিবেগ। এই যে বেগ অর্থাৎ বেগ বা গতিবেগ অর্থাৎ কোনো গাড়ির গতিবেগ। তাহলে বলছে ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে, তাহলে গতিবেগ একটি বিষয় হলো। 5 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালে, তাহলে এখানে লেখা আছে 5 ঘন্টায়। তাহলে ঘন্টা বা সময় এটি আর একটা বিষয়। তাহলে এখানে বিষয় কি কি হলো? একটি হলো গতিবেগ এবং অপরটি হলো সময়। এবার পরের লাইনে আমরা পড়ে দেখব যে উত্তর কি চেয়েছে। উত্তর জানাটা দরকার, তার কারণ যেটাই উত্তর চাই সেটা ডান দিকে লিখতে হয়। তাই আমাদের পরের লাইনে পড়তে হবে। পরের লাইনে লেখা আছে তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন, অর্থাৎ গতিবেগ বলে দিয়েছে, তবে গন্তব্যস্থলে পৌঁছাতে ওই ব্যক্তির কত সময় লাগবে। এই যেখানে কত দিয়ে প্রশ্ন করেছে আর সময় চেয়েছে, তাহলে সময় চেয়েছে তাই সময় লিখবো আমরা ডান দিকে আর গতিবেগ লিখবো বাঁ দিকে। তাহলে এবার ছকের আকারে সাজাচ্ছি। তাহলে তোমরা প্রথমে লিখবে গতিবেগ। গতিবেগ আর গতিবেগের একক এখানে কিমি পার ঘন্টা। কিমি পার এভাবে দিবে ঘন্টা, আর ডান দিকে হবে সময়। সময়ের একক এখানে ঘন্টা। এবার আমরা ছকের সংখ্যাগুলো বসাবো। দেখতে পাচ্ছি প্রথম লাইনে গতিবেগ বলা আছে 40, তাহলে গতিবেগের জায়গাতে 40 লিখলাম, আর সময় হচ্ছে 5 ঘন্টা। পরের লাইনে গতিবেগ বাড়ানো হয়েছে, গতিবেগ হচ্ছে 50, তখন ওই গন্তব্যস্থলে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে এটি জানতে চেয়েছে। এখন ঐকিক নিয়ম করার জন্য তোমাদের প্রথমে দেখতে হবে যে এই গতিবেগ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক, সরল না ব্যস্ত। তাহলে একবার দেখে নাও কিভাবে হবে। দেখো এক ব্যক্তি গাড়ি চালিয়েছে কেমন গতিবেগে? 40 কিমি গতিবেগে চালিয়েছে। যে কোনো একটা জায়গাতে, তার মামার বাড়িতে বা কোনো একটা জায়গাতে যেতে তার সময় লেগেছে 5 ঘন্টা। এবার এই গতিবেগটা বাড়িয়ে দিয়েছে। 40 কিমি আগের বার 40 কিমি যাচ্ছিল, এবার 50 কিমি যাচ্ছে, মানে গতিবেগ বাড়লো, অর্থাৎ এদিকে বাড়লো। এটা হচ্ছে তোমার বাড়লো। তাহলে গতিবেগ যদি বেড়ে যায়, কোনো গাড়ির গতিবেগ যদি বেড়ে যায়, খুব জোরে যদি চালায়, তাহলে আগে তো যেতে 5 ঘন্টা সময় লাগতো, তাহলে এখন কি মনে হচ্ছে 5 ঘন্টার থেকে আরো বেশি সময় লাগবে না কম সময় লাগবে? নিশ্চয় কম সময় লাগবে, কেন গতিবেগ বেড়েছে। তাহলে এটা কমছে। তাহলে বোঝা যাচ্ছে গতিবেগ এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা 1 দিয়ে বের করব তখন গুণ করতে হয়। এবার আমরা লিখবো, কিভাবে লিখবো? ঘন্টায় ঘন্টায় 40 কিমি 40 কিমি বেগে চালালে সময় লাগে 5 ঘন্টা। পরের লাইনে লিখতে হবে অতএব ঘন্টায় 1 কিমি বেগে চালালে বলতে গাড়ি চালালে, জায়গা বেশি নাই তাই সংক্ষেপে লিখলাম, চালালে সময় লাগবে আরো বেশি লাগবে। তাহলে হবে 5 গুণ 40 ঘন্টা। এবার পরের লাইনে লিখতে হবে অতএব ঘন্টায় 50 কিমি বেগে 50 কিমি বেগে চালালে সময় লাগবে, তার নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে ভাগ হবে
তাহলে আগে যে 5 গুণ 40 আছে সেটা লিখবই, একে 50 দিয়ে ভাগ করব। এবার কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে থাকলো 4 ঘন্টা। তাহলে আজকের এই অঙ্কের উত্তরটা হলো, তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে গন্তব্যস্থলে পৌঁছাতে ওই ব্যক্তির 4 ঘন্টা সময় লাগতো। এভাবে আজকের অঙ্কটি করলাম। আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।